আসসালামু আলাইকুম প্রিয় ভাই। সিঙ্গাপুরে লোন শাক মানে লোন দেওয়ার একটা চক্র বা প্রতারক চক্রের হয়রানির কারণে সিঙ্গাপুরে চাকরিচ্যুত হয়েছেন আমাদের সবার প্রিয়, আমার প্রিয় বা বড় ভাই মোহাম্মদ শরীফুদ্দিন ভাই। তিনি একজন লেখকও বটে এবং প্রবাসীদের সামাজিক বিষয়গুলো তুলে ধরেন। তার লেখালেখির মাধ্যমে প্রবাসীদের বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরেন এবং তিনি প্রবাসীদের কল্যাণে বিভিন্ন ধরনের কল্যাণমূলক কাজও করেছেন। কিন্তু হঠাৎ করে তার অ্যাক্টিভিটিস কারণে হয়তো বা লোন সার্ভ বা যে প্রতারক চক্র তাকে টার্গেট করে তার নামে মিথ্যা লোনের অভিযোগ করে। সে নাকি লোন নিয়েছে, লোন পরিশোধ করে না, অথচ সে কখনোই কারো কাছ থেকে কোনো লোন নেয়নি এবং সেটা পুলিশের অভিযোগ করে। পুলিশ ইনভেস্টিগেশন করে দেখছে যে না, সে কোনো লোন নেয়নি। এমন ইনভেস্টিগেশন করছে, দেখছে যে না, তার বিরুদ্ধে কোনো যে অভিযোগ করেছে ওটা মিথ্যা। তারপরও তার কোম্পানি এই প্রতারকদের হয়রানির কারণে তাকে চাকরি থেকে বরখাস্ত করে। কারণ একটা কোম্পানিকে বারবার প্রতারকটা ফোন দেয় যে এই শরীর আমাদের কাছে লোন দিচ্ছে, লোন ফেরত দেয় না, তুই ওকে চাকরি থেকে বরখাস্ত করবি, নাহলে তোদের বিরুদ্ধে অ্যাকশন নিব, এরকম হয়রানিমূলক। হয়তো কোম্পানির বসটা একটু সহজ সরল ছিল, সে একটু ভয় পেয়ে যায় এবং তিনি তাকে চাকরিচ্যুত করার ফলে তিনি পুলিশ অভিযোগ করেন, এমএমএ যান এবং এমএম থেকে তাকে 1 মাসের জন্য স্পেশাল পাস দেওয়া হয় সিঙ্গাপুরে চাকরি খুঁজে নেওয়ার জন্য। ভাই এর স্পেশাল মেয়াদ শেষ হয়ে যাবে হয়তো বা এই মাসের 31 তারিখ, আগামীকালকে হয়তো বা তাকে দেশে ফিরে আসতে হবে। বাইটির জন্য অন্তরস্থল থেকে আমার দোয়া রইল। আসলে এই ধরনের হয়রানি পড়লে একজন মানুষের মানসিক অবস্থা কেমন হয় সেটা বলা বোঝানো যাবে না। শরীফ ভাইয়ের উপর দিয়ে গত 1 মাস কি একটা জ্বর হয়ে গেছে, একমাত্র সেই বুঝতে পারবে, পৃথিবীর অন্য কেউ এটা বুঝতে পারবে না। তবুও দয়া করি শরীফ ভাই, এই সময় আপনি শক্ত থাকুন। যারা আপনার এত বড় ক্ষতি করেছেন তাদের ক্ষতি উপরওয়ালা করবে এবং তারা ধরা পড়বে আজ না হয় কালকে। এই চক্র থেকে আপনারা নিজেকে রক্ষা করতে চাইলে আপনারা কি করতে পারি, কোনো ধরনের এই লোনের ফাঁদে পড়েন না। বিভিন্ন বিজ্ঞাপন লোনদাতারা এদের ফাঁদে পড়বে না। শরীফ ভাই কার সাথে যোগাযোগ করে নাই, কিন্তু কিভাবে তাকে তারা ফাঁদে ফেললাম না, আমি এটা আমার মাথায় আসতেছে না। কারণ তিনি তার পুলিশ অভিযোগ করছেন, পুলিশ ইনভেস্টিগেশন করে দেখছে সে কোনো লোন নেয় নাই। এমন ইনভেস্টিগেশন করে দেখছে যে তার কথা সত্য, সে কোনো লোন নেয় নাই। তারপরে লোন সাপ তাকে এইরকম একটা ফাঁদে ফেললো। তার এখন তিনি মানসিকভাবে এখন খুবই ভেঙে পড়েছেন। শুধু দোয়া করবেন যাতে শরীফ ভাই এই দুঃসময়টা পার করে আবার শক্ত হয়ে ফিরে আসতে পারেন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।